মাছ চাষ কি করে ভালো করে করা যেতে পারে। এবং আমার এখানে আমি অনেক মানুষকে দিচ্ছি যারা বিভিন্ন সময় এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, হয়তো এখন আগের মতো ততটা তৎপর নয়, কিন্তু সবাই যুক্ত ছিলেন, তাদের অভিজ্ঞতা আছে। আমার সময় সুযোগ হলে তাদের সঙ্গে কথাবার্তা বলবো। আর আমি খুশি যে আমার এই অনুষ্ঠানে সভাপতি এসেছেন এবং আমাদের খোকন দাস এমএলএ ছিলেন, আর আপনারা সবাই এসেছেন, উপস্থিত হয়েছেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি আপনারা মাছ চাষ সম্পর্কিত বিষয়ে এসেছেন বলে। প্রথমে একটা কথা জানতে চাই যে যারা এসছে সবারই বাড়ি থেকে পুকুর আছে? সবারই বাড়িতে পুকুর আছে? যার পুকুর নেই এরকম কেউ আছেন এখানে? কেউ পুকুর নেই বাড়িতে এরকম পুকুর কেউ আছে? সকলের পুকুর আছে। এটা গভীর আনন্দের বিষয় হলো যে মাছ চাষ নিয়ে আলোচনা যখন হবে তখন পুকুর ছাড়া আলোচনা করে করে লাভ হয় না, সেই জন্য বললাম। আলোচনাটা হচ্ছে যে মাছ চাষ কেমন করে হবে। প্রথমে বলে নেওয়া ভালো যে মাছ চাষে আমরা অনেকেই দাদুর আমলে পড়ে আছে। আমার দাদু বা তার বাবা সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুম সেরে যখন বাড়ির দাওয়ায় এসে বসতেন, তখন বাড়ির মেয়েরা তাকে একটা বাটিতে করে মুড়ি দিত আর এক কাপ চা দিত। তিনি মুড়ি আর চা খেতে খেতে বাড়িতে দেখলেন যে মাকে করে মাছের পোনা নিয়ে যাচ্ছে যারা মাছ চাষি তারা। দেখে জিজ্ঞেস করলেন, কিরে কি আছে তোর, এখানে আয়। তো তারা কাছে এলেন, এসে বললেন, বাবু সামনের হাঁড়িতে এইগুলো আছে, পেছনের হাঁড়িতে এইগুলো আছে। উনি বলেন, তারা এক কাজ কর, সামনে হাঁড়ির 2 বটি আমার সামনে পুকুরটা ঢেলে দে, আর পেছনে থেকে 3 বটি পেছনে পুকুরে ঢেলে দেবে। তারা 2 বটি আর 3 বটি ঢেলে দিয়ে এসে তাদের সঙ্গে দরদাম করে টাকা পয়সা নিয়ে তারা চলে গেল, বিক্রি করতে চলে গেল। এই যে মাছ চলে গেল, মাছ পুকুরে দিয়ে গেলেন, মাছেরা খাবে কি? মাছ তো পুকুরে চলে গেল, মাছ খাবে কি? মাছ খাবে বাড়ির মেয়েরা দুপুরবেলা কাজকর্ম শেষ করে সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরে যখন বাসন কোসন নিয়ে ঘাটে মাছ দিয়ে এলেন, তখন এই ঘাটে ওই বাসনের সঙ্গে লেগে রয়েছে 2 টুকরো ভাত, একটু ডাল, 1 টুকরো আলু ইত্যাদি লেগে রয়েছে, মাছ সেগুলো খাবে। এটা ছিল তখনকার চিন্তা। সময়টা পাল্টে গেছে, সেই সময় থেকে আমরা 100 বছর এগিয়ে এসেছি। এখন আর মাছকে ওইভাবে খাওয়ালে মাছ ভালো হবে না, মাছকে খাবার দিতে হবে। মাছের খাবার, মাছের আবার খাবার কি? মাছ তো পুকুরে দিয়ে দিয়েছি, মাছ তো বড় হয়ে যাবে এমনিতেই। এই মানসিকতা ছেড়ে ফেলুন, বাদ দিয়ে দিন। সবাই ভাবুন মাছেরও খিদে পায়। মাছেরও খিদে পায় বোঝাটা খুব কঠিন না। আচ্ছা, পিঁপড়ের খিদে পায় নাকি শুনেছেন? পিঁপড়ের খিদে পায়। পিঁপড়ের খিদে পায় আমরা বুঝি, কি করে বুঝি? সবচেয়ে আগে বোঝে কে না? বাড়ির মেয়েরা। সকালবেলা আপনার স্ত্রী অথবা আপনার মা, আপনি ঘুম থেকে উঠে বসে আছেন, চা খাবেন বলে আপনার মা কেটলিতে জল বসিয়েছেন, গরম জল, তাতে চা দিয়ে দিয়েছেন, চার পাতা দিয়ে দিয়েছেন, দিয়ে কেটে ঢাকনা দিয়ে দিয়েছেন। জল খাইটা ফোটার পরে সেখান থেকে নামিয়ে দিয়ে এলেন, দিয়ে রেখে দিলেন। চায়ের পাতা আস্তে আস্তে তার থেকে রস বেরিয়ে ওই কেটলিটা পূর্ণ করে ফেললো। এবার তিনি ছেঁকে নিয়ে এসে চিনি মেশাচ্ছেন, তাতে চামচ করে চিনি দিয়ে মেশাচ্ছেন। মেশাতে দেখলেন 1 টুকরো চিনি পড়ে গেছে, নিচে পড়ে গেছে তার পায়ের কাছে। তিনি বুঝতেই পারেননি। অনেকক্ষণ পরে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে তিনি আবিষ্কার করলেন যে ওই চিনির ওই যে 2 টুকরো পড়ে আছে, তাকে কেন্দ্র করে 10-12টা 15টা পিঁপড়ে ওখানে এসে দাঁড়া পাচ্ছে। পিঁপড়েগুলো এরকম থেকে, পিঁপড়েকে আপনি কি ফোন করে বলেছিলেন যে ওখানে পিঁপড়ে আছে, চিনি আছে যা? কেউ ফ্যাক্স করে বলেছেন? কেউ কানে কানে গিয়ে ওদের বলেছেন? না, ভগবান ওদের বাঁচার জন্য একটা পথ দিয়েছে। পথটা হচ্ছে ওর নাকে গন্ধ পায়, ওর খাবার কোথায় আছে গন্ধটা ওরা পায়, পেয়ে ওরা সেখানে যায়, গিয়ে সেখানে খাবার সংগ্রহ করে। ওখানে চিনি পড়ে আছে, গন্ধটা পেয়েছে, সে এখানে গিয়ে খাবার সংগ্রহ করেছে। মাছেরও খিদে পায়। আপনি মাছকে খাবার দেননি, কিন্তু মাছ খাবারের জন্য ঘুরছে। আমরা আধুনিক মাছ চাষ বলছে যে মাছকে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছের খাবার দিতে হবে।
মাছকে যদি খাবার না দেন মাছ রুগ্ন হবে। মাছকে খাবার দিতে হবে। খাবারের 3-4 রকমের পদ্ধতি আছে, তার মধ্যে দুটো পদ্ধতি খুব সহজ পদ্ধতি। একটা হচ্ছে ফ্লোটিং ফুড আর হচ্ছে সিঙ্কিং ফুড। কিছু কিছু খাবার আছে যেগুলো জলে ছেড়িয়ে দিলে সেগুলো জলে ভাসে, ডুবে যায় না। আর কিছু খাবার আছে যেগুলো জলে দিলে সেগুলো জলে ডুবে যায়। যেগুলো সিঙ্কিং ফুড, জলে ভাসে, সেই খাবার মাছে দিয়ে দেখবেন মাছ এসে লাফিয়ে লাফিয়ে খাবার খাচ্ছে। মাছ খেলো, বেশ খানিক্ষণ খেলো, খাওয়া দাওয়ার পরে মাছ আবার নিচে চলে গেল। আপনি দেখলেন খাবারে কিছু কিছু ভেসে রয়েছে। আপনি ভাবুন ভেসে রয়েছে কেন? ভেসে রয়েছে তার কারণ মাছ চলে গেল, যে নিচে খানিক্ষণ বিশ্রাম করে আবার কিছুক্ষণ পরে আবার আসবে, আবার এসে আবার ওই খাবারগুলো খাবে, খেয়ে আবার তারা বিশ্রাম নিতে যাবে। এই যে মাছকে খাবার দিলেন, মাছ আনন্দের সঙ্গে খেলো, যাক আজকে আমাদের খাবার দিয়ে নেমন্তন্ন খেয়েছি, বেশ ভালো। নিয়ম করে মাছকে খাবার দিতে হবে। নিয়ম করে খাবার দিলে মাছ খাবার পাবে, মাছ পুষ্টি ভালো পাবে। যদি না দেন মাছ রুগ্ন হবে। আপনার ছেলেকে যদি আপনি প্রতিদিন দুবেলা খাবার না দেন, দুবেলা টিফিন না দেন, ছেলে রুগ্ন হবে। মাছ হয়ে তেমনি মাছ রুগ্ন হবে। এই সহজ কথাগুলো একটু বুঝে নিতে হবে। খুব সহজ কথাগুলো এগুলো, কোনো কঠিন কাজ না, ক্যালকুলাসের অঙ্ক নয়, ফিজিক্সের এমএসসি পড়তে হবে না আপনাকে। এই সহজভাবে এগুলো বুঝলে আপনি বুঝবেন যে মাছের কি কি প্রয়োজন। মাছের প্রয়োজন জলটা যেন ভালো হয়। খারাপ জল হলে কি মাছ হবে সেখানে? জলটা পচা জল যদি হয় তাতে শিং মাগুর কই মাছ হবে। অন্য মাছ দিলে সেই মাছের গ্রোথ ভালো হবে না। আমি এরকম মৎস্য চাষি দেখেছি, দেবর সম্প্রদায়ের এরকম মানুষ দেখেছি, তিনি আমাকে বলছেন যে বাবু এই জলে এই মাছ হবে না, বলে আঁচলা করে জল তুলে ফেলছে আর আমাকে দেখাচ্ছে এই জলে এই মাছ হবে না। কি করে বুঝলেন আপনি? বাবু ছোটবেলা থেকে এই করতে করতে তো এই 60 বছর বয়স হলো, জল তুলে বলে দিচ্ছে যে এই জলে এই মাছ হবে না, জলটা খারাপ হয়ে গেছে। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য কি করতে হবে তা বুঝে লেখা আছে, আমরা বই ছাপিয়েছি। আমাদের দপ্তরের এটা কোথায় গেল? এই জন্য বই ছাপিয়েছি আমরা বই ছাপিয়েছি, বইগুলো দেখে নিতে হবে। আমরা বই দেবো আপনাদের, বইগুলো দেখে নেবেন, দেখে নিয়ে বুঝবেন যে গ্রীষ্মকালে জল যখন শুকিয়ে আসবে তখন কোনো কোনো পুকুরকে জল তুলে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে দুপুর মাটি কেটে তুলে ফেলে দেবেন পাড়ে, নিচের মাটি বেরিয়ে পড়লো, এবার তাদের চুন দিয়ে দিলেন, অন্য জায়গাতে সেগুলো দিয়ে দিলেন, বই লেখা আছে। দিয়ে তারপরে তাদের আবার জল ঢেলে দিলেন, কিছু করে জল পুকুর থেকে ঢেলে দিলেন, পরে জলটা পরিষ্কার হয়ে গেল। তাদের রুই কাতলা মৃগেল চিতলিগুলো হবে। জেলার কাঁথি মহকুমার ওখানে সমুদ্রের জল ঢেবে ঢেবে ভেসে আসে, ফলে পুকুরে একটু নোনা ভাব থাকে। একটু নোনা ভাবে জলের পরে চিংড়ি মাছ ভালো থাকে, খুব ভালো চিংড়ি মাছ হয়। এবং সেখানে কি করতে হবে? চিংড়ি মাছের খাবার দিতে হবে, একটু অক্সিজেন দিতে হবে। অক্সিজেন দেওয়ার জন্য অক্সিজেনেটার আছে, মেশিন আছে, চালিয়ে দিতে হবে। সে ক্রমাগত প্রকৃতির বাতাসকে পুকুরের মধ্যে ডুবিয়ে নেবে, জলের মধ্যে ডুবিয়ে নেবে। তবে ডুবিয়ে নিলে আস্তে আস্তে জল সে বাতাসকে দেখে 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 অক্সিজেন পরিপুষ্ট হবে। অক্সিজেন পেলে চিংড়ি মাছ ভালো হবে, সুন্দর হবে। কোনো কোনো জায়গায় আমি দেখেছি যে কাঁকড়া চাষ হচ্ছে, কাঁকড়া চাষ হচ্ছে। কাঁকড়া খায়? হ্যাঁ খায়। আপনি জানেন না, কাঁকড়ার সুন্দর চপ হয়, খুব ভালো চপ হয়। ছোট কাঁকড়া, নরম কাঁকড়া আপনি বিক্রি করে দিলেন, সেই কাঁকড়া নিয়ে গিয়ে বোম্বাইতে কাঁকড়ার চপ বিক্রি হয় বাজারে, এবং হাজার হাজার লোক খাচ্ছে, হাজার হাজার লোক খাচ্ছে। আপনি জানেন না, আপনি খবর নেন। তো এই যে কাজগুলো, যে পদ্ধতিগুলো খুব কঠিন কাজ না, একটু যত্ন করে করুন। আপনার পুকুরে আপনার যে ছেলেটা বেকার হয়ে বসে আছে, চাকরি না খুঁজে, ওই ছেলেটাকে মাছ চাষটা শিখিয়ে দেখবেন ওকে আর চাকরি খুঁজতে হবে না। মাসে 20,000 টাকা সারা বছর ধরে পাবে সে। একটু যত্ন করে মাছ চাষটা করলে, মাছ বিক্রি করলে বাজারে দেখবেন সুন্দর হবে। আমাকে কেউ কেউ বলছেন যে বাইরে থেকে মাছ আসছে, দাম কমিয়ে দিচ্ছে। আপনি ভালো করে মাছ চাষ করুন, পদ্ধতি মেনে মাছ চাষ করুন। আপনার মাছের স্বাদ দেখে
লোকে আপনার কাছ থেকে চেয়েছে মাছ কিনে নিয়ে যাবে, চেয়েছে মাছ কিনে নিয়ে যাবে। আপনি পদ্ধতি মেনে চাষ করুন, আপনার বাটা মাছ আপনার পুকুরের নাম ছড়িয়ে যাবে। যখন বাজারে 100 টাকা কেজি বাজার বাটা মাছ বিক্রি হয়ে তখন আপনার মাছ 120 টাকা 130 টাকা করে কেজি কিনে নিয়ে যাবে, হই করে কিনে নিয়ে যাবে। আপনার মাছের উজ্জ্বলতা দেখে, আপনার মাছের চেহারা দেখে লোকে তাড়াতাড়ি সে মাছ কিনে নিয়ে যাবে। আমাদের ত্রুটি কি? আমরা কাজটা করছি না, আমরা শিখছি না, আমরা জানছি না। হ্যাঁ প্লিজ কথা বলবেন। আমরা জানছি না, পদ্ধতিটা জানছি না, শিখছি না, প্রয়োগ করছি না। আর মাছ ধরা কি হবে, বাজে ঝামেলা একটা। তাহলে যদি মিডিয়াম চাকরি পাওয়া যায় খুব ভালো হতো, আর যদি প্রাইমারি স্কুলে চাকরি পাওয়া যায় খুব ভালো হতো। পাওয়া গেলে তো ভালো হতো, যদি না পাওয়া যায় তাহলে কি হবে? যদি না পাওয়া যায় তাহলে কি হবে? বাড়িতে বসে থাকবো, ঘুমিয়ে থাকবো, দুঃখ প্রকাশ করবো, নালাগাল দেবো, চায়ের দোকানে গিয়ে চার কাপ ভাঙবো? ওগুলো কোনো কাজ না, কোনো কাজ না। প্রথম কাজ হচ্ছে ভালো করে জিনিসটাকে শেখা, বোঝা, এটা ফলো করা। ফলো করলেই আপনি লাভবান হবেন, আপনি সম্ভ্রান্ত জীবনযাপন করবেন, কোনো 2 নম্বরই জীবনযাপন নয়। আপনি ভালোভাবে বাঁচবেন, লোকেরাও আপনাকে জিজ্ঞেস করবে তোর পুকুরে কবে জাল দেওয়া হবে, আপনাকে লোকে এসে জিজ্ঞেস করবে। এবং এর থেকে আরেকটা জিনিস দেখবেন, আপনার পুকুরে যদি জাল দেওয়া হবে সেদিন আপনাকে পুকুরে মাছ বাজারে নিয়ে যাওয়ার দরকার নেই, আপনার বাড়ি থেকে লোকে এসে নিয়ে যাবে, বাড়ি থেকে লোকে নিয়ে যাবে। আমার দপ্তরের পাশে একটা বিরাট ঝিল আছে, সেই ঝিলে আমরা কোনো 2 নম্বরই করি না। সেই ঝিলের মাছ যখন বাজারে যায় পড়তে সময় লাগে না, লোকেরা লাইন দিয়ে সে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে চলে যায়। 2 কেজি 2.5 কেজি কাতলা মাছ, রুই মাছ সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যাচ্ছে লোকে। সে সেটা 5 দিন ফ্রিজে রেখে খাবে, তার কোনো অসুবিধা নেই। সে জেনে গেছে এখানে কোনো 2 নম্বরই কাজ নেই, আমরা যত্ন করে মাছের চাষটা করি। এই কাজটা ভালো করে করুন। আমাদের যারা মৎস্য কর্মাধ্যক্ষ আছে, এখনো কয়েকজন আছে কর্মাধ্যক্ষ, আর মৎস্য অফিসার যারা আছে কয়েকজন আছে, বেশি নেই, সবাইকে দিতে পারেনি এখনো। কর্মাধ্যক্ষ, মৎস্য অফিসার, এদের ডাকা দরকার ছিল। আমার কর্মাধ্যক্ষের সঙ্গে তো এনাদের যোগাযোগ না ডাকা ভুল হয়েছে। প্রত্যেকটা ব্লকের কর্মাধ্যক্ষ আছে, নির্বাচিত কর্মাধ্যক্ষ, তার দায়িত্বশীল, তার ভালো কাজ করে। আমি খুব খুশি জেলা পরিষদের সভাপতি এসছেন বলে, এবং ওর মাধ্যমে এই বার্তা দিচ্ছি গোটা জেলায় যে সবাই মাছ চাষ করুন, আমার দপ্তর আপনাদের সঙ্গে আছে। খালি যেটা করতে হবে, একটু বইটা পড়ে নেবেন, আমি বই সাপ্লাই দিয়ে দেবো, বই সাপ্লাই দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যারা বই পড়ে একটু জানতে চান, অনেকেই আছে আগ্রহী জানতে চান, তারা জেনে নেবেন, একটু জেনে নেবেন, নিজে একটু হাতে কলমে করবেন।